বেশ কদিন ধরে লক্ষ্য করছি এই প্লান্টারটায় যে প্লান্টটা রয়েছে এটার গ্রোথ একদমই কম। ৩ মাস আগে এই প্লান্টারটাতে আমি এই গাছটা লাগিয়েছিলাম, তারপরও এর কোনো ইমপ্রুভমেন্ট নেই দেখে আমি ভাবলাম এই প্লান্টারের যে মাটিটা রয়েছে এটাকেই বদলে ফেলবো। এই মাটিটা রাজশাহীর মাটি এবং পানি কতটা রুট সেটা কিন্তু আমরা উত্তরাঞ্চলের মানুষরা হাড়ে হাড়ে জানি। তো আমি মাটিটাকে এখানে চেঞ্জ করে দেব আজকে। সুন্দর করে রুটস গ্রো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই মাটিগুলো কিন্তু একদমই প্রিপেয়ার্ড মাটি, এগুলো আমি আমাদের বাগান থেকে উঠিয়ে এনেছি। বাগানের মাটি আগে থেকে যেহেতু প্রিপেয়ার্ড করাই থাকে, আমি জাস্ট উঠিয়ে আনি আর গাছ লাগাই। এর আগে দুটো কাটিংস একটা প্লান্টারের মধ্যেই ছিল, এটাও একটা কারণ হতে পারে গ্রোথ না হওয়ার। এবারে আমি দুটো কাটিংসকেই আলাদা প্লান্টারে রাখবো। এর আগে পর্যাপ্ত পরিমাণে সার এবং পানি পাওয়া সত্ত্বেও কোনো গ্রোথ হয়নি, তো এবারে দেখা যাক কি হয়। 3 মাস আগে আমি মূলত একটা কাটিংস থেকেই 3টে কাটিংস তৈরি করেছিলাম এবং এই কাটিংস দুটোকে আমি একটা প্লান্টারে রেখেছিলাম, আরেকটি কাটিংসকে আমি আলাদা করে এই প্লান্টারটিতে রেখেছিলাম এবং দেখতেই পাচ্ছ এর গ্রোথ কত সুন্দর। বাকি কাটিংস দুটোর ডিফারেন্স নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এদের গ্রোথ কতটা কম। আমি একটু করে পানি ছিটিয়ে এদেরকে সুন্দর করে হ্যাং করে দিয়েছি সকালের মিষ্টি রোদ খাওয়ার জন্য।